হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকেই অধিকাংশ স্টুডেন্ট কিন্তু জিজ্ঞাসা করেছো যে এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে। এই সংক্রান্ত বিভিন্ন ধরনের বিষয় কিন্তু অনেক গুজব এক্ষেত্রে তোমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং যে সাইটগুলি রয়েছে সেখানে পাচ্ছ। অনেক কিছু গুজব অনেকে ছড়াচ্ছে, পাশাপাশি তোমরা এই নিয়ে অনেকে চিন্তিত রয়েছো। আজকের এই ভিডিওটি এই সংক্রান্ত হতে চলেছে, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। WBHRB সংক্রান্ত আরও অনেক গুজব বিভিন্ন চ্যানেল ছড়াবে, পাশাপাশি তোমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং যে সাইটগুলি রয়েছে সেখান থেকে জানতে পারবে। কিন্তু একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, তার আগে একটা স্ক্রিনশট তোমাদের দেখাচ্ছি যে একজন স্টুডেন্ট জানতে চেয়েছে, প্রচুর কোয়ারি এসছে এই রিলেটেড, তাই আজ এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একজন লিখেছে যে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, স্যার একটু বলবেন যে এক্সপিরিয়েন্স কাউন্ট নিয়ে HRB যে নতুন নির্দেশিকা এসেছে, এক্সপিরিয়েন্স কোর্স কমপ্লিটেশনস এর পর থেকে কাউন্ট হবে না, কাইন্ডলি একটু জানাবেন, অনেক চিন্তায় আছি। প্রথমে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে রাখি যে WBHRB কর্তৃপক্ষ কোনো ধরনের নতুন নির্দেশিকা কিন্তু দেয়নি, কোনো ধরনের নতুন নির্দেশিকা দেয়নি। যদি কোনো নতুন নির্দেশিকা দিয়ে থাকে সেটা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে তারা বিষয়টি সম্পর্কে জানাবে। এটা হচ্ছে ফার্স্ট অবশ্যই তোমার হচ্ছে ফার্স্ট বিষয় যেটা তোমরা জানতে পারবে যে কোনো ধরনের যদি কোনো কিছু চেঞ্জেস হয়ে থাকে বিগত বছরগুলিতে কি হয়েছে আমরা দেখে এসেছি। বিগত বছরগুলিতে রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা ছিল সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স কাউন্ট হতো, কোর্স কমপ্লিট হতো, তারপর থেকে কিন্তু এটা কিন্তু কাউন্ট হয়। এটা কিন্তু বিগত বছরগুলির একটা রুলস রেগুলেশনস। এবছরে এখনো পর্যন্ত কোনো ধরনের নতুন নোটিশ দেওয়া হয়নি, কোনো ধরনের নতুন নির্দেশিকা দেওয়া হয়নি, কোনো ধরনের কোনো কিছু যে বিষয় ডিটেলস জনসমক্ষে আনা হয়নি WBHRB কর্তৃপক্ষ থেকে। তাহলে তোমরা এত চিন্তা রয়েছো কেন? কারণ কিছু সংখ্যক স্টুডেন্ট প্রচুর চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে যে আমাদের এক্সপিরিয়েন্সের যে মার্কস ছিল সেটা নাকি অনেক জায়গা থেকে শুনতে পেয়েছো, বা অনেক চ্যানেল নাকি দুটি একটি চ্যানেল নাকি প্রচার করছে যে তাদের কোনো স্টুডেন্ট নাকি কোনো WBHRB কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে নাকি জানতে পেরেছে যে এটা কোর্স কমপ্লিটের পর নাকি কাউন্ট করা হবে না, এটা কাউন্ট করা হবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে। এই বিষয়টি এখনো পর্যন্ত কোনো ধরনের নতুন নির্দেশিকা আসেনি, আমি তোমাদের প্রত্যেককে ক্লিয়ার করে দিচ্ছি। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা প্রত্যেকে যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করো, অথবা WBHRB অফিসে গিয়ে সেখানে নিজেরা কথা বলো এবং ডিটেলস তথ্য তোমরা পাবে। কারণ যদি কোনো ধরনের নতুন নির্দেশিকা আসে, এই স্টুডেন্টটি লিখেছে যে নতুন নির্দেশিকা এসেছে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা ভিজিট করো সেখানে কোনো ধরনের কোনো নতুন নির্দেশিকা নেই। অর্থাৎ কোনো ধরনের নতুন নির্দেশিকা না থাকার কারণে রুলস রেগুলেশনস এখনো পর্যন্ত কিন্তু চেঞ্জ হয়নি। কারণ WBHRB কর্তৃপক্ষ এত বড় যদি চেঞ্জেস আনতে পারে তারা অবশ্যই কিন্তু একটা নোটিশ পাবলিশ করবে কর্তৃপক্ষ যে বিগত বছরগুলিতে এইভাবে কাউন্ট হয়েছে, আগামী দিনে কাউন্ট হবে শুধুমাত্র রেজিস্ট্রেশনের পর থেকে। এটা কিন্তু তারা নতুন নির্দেশিকা নোটিশ জনসমক্ষে নিয়ে আসবে, গুটি কয়েক স্টুডেন্টকে তারা বলবে না এই এত বড় যদি তারা চেঞ্জেস করে। তাই এই ধরনের যারা বিষয় নিয়ে টেনশন করছো আপাতত বলবো তোমাদের এই ধরনের টেনশন না করার জন্য শুধুমাত্র স্টাডিতে ফোকাস করো। কে বা কি প্রচার করলো বা কোন স্টুডেন্টের মারফত কি জানতে পারলো এটার ম্যাটার করছে না, ম্যাটার করছে বিগত বছরে যে রুলস রেগুলেশনস রয়েছে সেটা যদি চেঞ্জেস হয় তাহলে কর্তৃপক্ষ অবশ্যই কিন্তু সেটা নোটিশ আকারে জনসমক্ষে নিয়ে আসবে। জনসমক্ষে নিয়ে আসার পর সেটা তোমরা তখন থেকে জানবে যে হ্যাঁ এই ধরনের
চেঞ্জেস হয়েছে, এটাই কিন্তু কাঙ্ক্ষিত বিষয়। এবং বিগত বছরগুলিতে এটাই আমরা কিন্তু দেখে আসছি, বিগত বছরগুলিতে যে যে রিক্রুটমেন্ট হয়েছে এইচআরবি, তারা নোটিশের মাধ্যমে জনসমক্ষে নিয়ে এসছে এবং তারা সবাইকে জানিয়েছে নোটিশের মাধ্যমে, কোনো একটি বিশেষ ব্যক্তিবর্গকে তারা কখনোই জানাবে না। তাই যারা এই ধরনের চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে তাদের প্রত্যেককে বলবো যে স্টাডিতে কনসেন্ট্রেট করতে, নিজের যে স্টাডি রয়েছে তারা অবশ্যই কনসেন্ট্রেট করো। পাশাপাশি ডাব্লিউবিএইচআরবি কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের কিছু নোটিশ তোমরা ওয়েবসাইটে ভিজিট করার পর দেখবে এখানে যে নোটিশ সেকশনস রয়েছে, নোটিশ সেকশন এখানে রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট এখানে রয়েছে, কোনো ধরনের ডিটেলস কিছু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তাই বিভিন্ন ধরনের গুজব অনেকে রটাবে বা বিভিন্ন ধরনের গুজব অনেকে তোমরা শুনতে পাবে, যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ নিজেরা নোটিশ দিচ্ছে। আবারও বলছি, আমি রিপিট করছি কারণ বহু ক্যান্ডিডেট রয়েছে, চিন্তাতে রয়েছে, তাদের প্রত্যেককে বলছি, আশ্বস্ত করছি, যতক্ষণ না পর্যন্ত ডাব্লিউবিএইচআরবি কর্তৃপক্ষ নিজে নোটিশ দিয়ে বিষয়টি সবাইকে অবগত করাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে রুলস অ্যান্ড রেগুলেশনস ছিল সেটাই কিন্তু কার্যকর থাকবে। পাশাপাশি তোমাদের বলবো আরেকটি বিষয়, সেটা হচ্ছে পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। এখানে আরেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে সিএমওএইচ অফিস থেকে যদি তারা সিগনেচার করে, আমি এখানে অনেক কিছু হাইড করেছি, অনেক কিছু হাইড করা রয়েছে, যদি তারা কিছু সেই অফিস থেকে কর্তৃপক্ষ সিগনেচার করে, সেখানে তোমরা যে বিষয়টি দেখতে পাবে সেটা হচ্ছে যেন অফিসিয়াল যে সিগনেচার করা হচ্ছে সেখানে অবশ্যই স্ট্যাম্প উল্লেখ থাকে, স্ট্যাম্প এবং সিগনেচার যেন অবশ্যই এই ধরনের উল্লেখ থাকে, তাহলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ক্ষেত্রে যারা অলরেডি সিএইচও পোস্টে জব করছো তাদের ক্ষেত্রে আমি এই বিষয়টা শেয়ার করছি, জাস্ট একটা নমুনা তোমাদের সাথে এটা শেয়ার করলাম যাতে প্রত্যেকে জানতে পারো যে সেখানে কি ধরনের সিগনেচার রয়েছে, ডেট উল্লেখ রয়েছে, প্রত্যেকটি বিষয় যেন সেখানে উল্লেখ থাকে। কারণ আমি এটা হাইড করেই, বিষয়টি প্রাইভেসি মেনটেন করেই আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকেরই জিজ্ঞাসা ছিল যে কোন ধরনের এক্ষেত্রে এক্সপিরিয়েন্স লেটার এক্ষেত্রে তোমাদের কাউন্ট হবে বা অ্যাকসেপ্টেড হবে, বিষয়টি তোমাদেরকে জানানোর জন্য জাস্ট একটা নমুনা তোমাদেরকে শেয়ার করলাম। এর পাশাপাশি প্রত্যেককে বলবো স্টাডি তোমরা যেমনভাবে করছিলে সেইভাবে স্টাডি করবে। ডাব্লিউবিএইচআরবি এই ধরনের এখন এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, পাশাপাশি অনেক ধরনের গুজব তোমরা শুনতে পাবে, অনেক কিছু শুনতে পাবে, গুজবে কান না দিয়ে তোমাদের প্রত্যেককে বলবো যেটা শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জিনিস বা কোনো বিষয় জানা যাবে সেটাকেই তোমরা অ্যাকসেপ্টেড ধরবে। কোনো ধরনের কিছু চেঞ্জেস যদি আসে ডাব্লিউবিএইচআরবি কর্তৃপক্ষ তোমাদের জানাবে। পাশাপাশি যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেইভাবে প্রিপারেশন নেবে। পাশাপাশি তোমাদের বলবো যে আগামী দিনে আমাদের কাট অফের ভিডিও আসবে, এই বিষয়ে আমাদের অ্যানালিসিস চলছে, আমাদের টিম যেটা রয়েছে সেটা অ্যানালিসিস করছে, কাট অফের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। এর পাশাপাশি ইন্টারভিউয়ের বিষয়টা তোমাদের ফোকাস করতে হবে, কারণ চাকরি পাওয়া বা না পাওয়া অনেকটাই কিন্তু নির্ভর করে ইন্টারভিউয়ের 15 নাম্বারের ওপর। ইন্টারভিউয়ের 15 নাম্বারের ওপর অনেক কিছুই নির্ভর করে। এখানে আবার কাউকে বলতে শুনবে যে কোনো চ্যানেল রয়েছে তাদেরকে বলতে শুনবে নাকি ইন্টারভিউয়ে 14 নাম্বার পর্যন্ত ওঠে 15-র মধ্যে। এই ধরনের কোনো গুজবে তোমরা কান দেবে না, কারণ ইন্টারভিউ যত তুমি ভালো দাও, হাইয়েস্ট মার্কস যেটা তুমি ইন্টারভিউয়ে বিগত বছরগুলিতে স্টুডেন্টরা পেয়েছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের বহু ক্যান্ডিডেট বিগত বছরে সাকসেস পেয়েছে, তারা বিভিন্ন গভর্নমেন্ট এক্ষেত্রে হসপিটালে কর্মরত রয়েছে, বিভিন্ন অর্গানাইজেশনে কর্মরত রয়েছে। আমি তোমাদের যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইন্টারভিউয়ে 15 নাম্বারের মধ্যে যদি তুমি ইন্টারভিউ খুব ভালো দাও তাহলে 8 থেকে 10 নাম্বারটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা খুব ভালো যারা ইন্টারভিউ দিয়েছে তারা কিন্তু এই নাম্বারটা ক্যারি করে, 8 থেকে 10 নাম্বার, মাইন্ড ইট। তার পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা আউটস্ট্যান্ডিং ইন্টারভিউ দিয়েছে এবং
কর্তৃপক্ষ, ইন্টারভিউয়ের কর্তৃপক্ষ যারা রয়েছেন স্যাটিসফাইড হয়েছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে 11 to 12 হাইয়েস্ট মার্কস এখনো পর্যন্ত লক্ষ্য করা গেছে। এটা হয়তো 13 পর্যন্তও মেবি হতে পারে, এক দুটো স্টুডেন্ট হয়তো 13 পর্যন্ত মার্কস তারা ক্যারি করেছে। এর বেশি মার্কস পাওয়া বিগত বছরের ট্রেন্ড অনুসারে অনেকটাই অসম্ভব, তুমি যত ভালো ইন্টারভিউ দাও না কেন। এবার এবছরে কি হতে চলেছে সেটা ভবিষ্যতের বিষয়, ভবিষ্যৎ বলবে যে এবছরে কি হতে চলেছে, বা ইন্টারভিউয়ের মার্কস বাড়বে কি না, বা যে বছরগুলিতে বিগত বছরগুলিতে যেটা কার্যকর হয়েছে সেটাই কার্যকর হবে কিনা, এগুলি ভবিষ্যৎ বলবে। পাশাপাশি প্রত্যেককে বলবো টার্গেট হাই অবশ্যই স্টাডি করো, বা পিয়ার যাদবের ভলিউম 1-2 এই ধরনের বইগুলি পাওয়ার জন্য যাদের কাছে বইগুলি রয়েছে খুবই ভালো, যাদের কাছে বইগুলি নেই তারা সরাসরি বইগুলি পারচেস করতে পারো ফ্লিপকার্ট থেকে বা কিনতে পারো। আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্স যেটা রয়েছে, সেই ডেসক্রিপশন বক্স ফলো করো। সেখানে তোমরা কিন্তু বিগত যে বইগুলি রয়েছে, বিগত যে বইগুলি পড়ে অনেক স্টুডেন্ট সাকসেস পেয়েছে তাদের এই ধরনের বইগুলির ডিটেলস দেওয়া হচ্ছে, তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি কিনতে পারো। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ যারা নিতে চাইছো তারা ডাইরেক্ট জয়েন বাটন প্রেস করে নিতে পারবে। সেখানে বিগত বছরের কোশ্চেন্স ডিসকাস করা হয়েছে, 31টি ভিডিওতে 460টি প্লাস কোশ্চেন্স ডিসকাস করা হয়েছে। পাশাপাশি সরাসরি যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই বলে ভিডিওর কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে কমেন্টস করবে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স, আগামী দিনে সমস্ত কিছু গাইডেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো। যদি কোনো ইনফরমেশন আসে বা যদি কোনো এক্ষেত্রে নতুন নির্দেশিকা WBHRB কর্তৃপক্ষ থেকে আসে, সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করব। যেটা নিয়ে তোমরা টেনশন করছো এই ধরনের টেনশন না করে নিজের স্টাডি যেটা রয়েছে সেই স্টাডিতে অবশ্যই কনসেন্ট করো। প্রত্যেককে বলবো যে ভিডিওটি শেয়ার করার জন্য, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অবশ্যই অল করবে এবং প্রত্যেকের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করো।